রাজ্য জুড়ে বহু মহিলাই ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারের আর্থিক সহায়তা পেতে শুরু করেছেন। তবে হুগলি জেলায় এই প্রকল্পের ছবিটা কিছুটা ভিন্ন। কোথাও আনন্দ, উচ্ছ্বাস ও মিষ্টিমুখ, আবার কোথাও ক্ষোভ, বিক্ষোভ এবং কার্যালয়ের চত্বরে দীর্ঘ লাইন। অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প ঘিরে হুগলি জেলা জুড়ে উঠে এলো মিশ্র ছবি। একদিকে যখন ভাতা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত বহু মহিলা, ঠিক তখনই অন্যদিকে ক্ষোভের ছবি ধরা পড়ল বিভিন্ন এলাকায়। উত্তরপাড়ায় ভাতার দাবি জানিয়ে রাস্তা অবরোধে নামেন ক্রুদ্ধ মহিলারা। আবার চুঁচুড়ায় বিধায়ক কার্যালয়ের সামনে জমে ওঠে উপচে পড়া ভিড়। অনিশ্চয়তা ছিল, কিন্তু বারবার প্রশ্ন উঠেছে আদৌ কি অন্নপূর্ণা ভান্ডার টাকা সবাই পাবে কি পাবে না। মুখ্যমন্ত্রী বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, বারবার বলেছেন, কিন্তু মানুষের মধ্যে একটা ভয় ছিল, একটা জড়তা ছিল যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে কি ঢুকবে না। এই মুহূর্তে যে চিত্রটা সামনে উঠে আসছে হুগলি চুঁচুড়া পৌরসভার মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। কারণ এই মুহূর্তে কিন্তু দুপুরবেলা থেকে হুগলি চুঁচুড়া পৌরসভার সামনে কিন্তু মহিলাদের ভিড়। সাথে সাথে আর একটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকে কিন্তু লাল পাড়ে সাদা শাড়ি, যেটা সনাতনীর প্রতীক, সেই সনাতনী প্রতীক করে হাতে ব্যানার নিয়ে লাড্ডু মিষ্টি মুখ করে তারা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এমনকি শীর্ষ নেতৃত্বদের তারা কিন্তু সম্মান জ্ঞাপন করছেন। আজকে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা উচ্ছ্বসিত হয়ে এসেছে আজকে আমাদের র্যালিতে যোগদান করতে। এখনো পর্যন্ত কত অ্যাকাউন্টে টাকা ঢুকলো? এখনো পর্যন্ত দেখুন টাকা ঢুকেছে 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে। না, আমার এই সেকেন্ড টাইম ঢুকেছে। তো খুবই খুশি, খুবই উচ্ছ্বসিত আমরা। তো আমাদের না আশা করিনি বলতে মানে এই মাসটা একটু ভয়ের মধ্যে ছিলাম, যে চিন্তার মধ্যে ছিলাম, যে সকাল থেকে দেখছিলাম বারবার করে ফোনটা যে মেসেজটা এলো কিনা। তো দুপুরের দিকে যখন পেয়েছি খুবই আনন্দ পেয়েছিলাম, না আমি তো ঘরে নাচতেই শুরু করে দিয়েছিলাম। অন্নপূর্ণা যোজনা মেলায় যেমন খুশির হাওয়া বিভিন্ন এলাকায়, তেমনি আবার কোনো এলাকায় টাকা না পাওয়ায় মহিলাদের মধ্যে ক্ষোভ চরমে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হুগলি ঘাট সংলগ্ন যে স্টেশনের নিচ অস্থায়ীভাবে বসবাস করছেন পুষ্পমাল। এই পুষ্পমালের এক চিলটে ঘর, যেখানে প্লাস্টিক দিয়ে উপরে আচ্ছাদন করা, বৃষ্টি হলে জলমগ্ন হয়ে যায় এই পুষ্পমালের ঘর। এই পুষ্পমাল তিনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পেতেন। যতবার ভারতীয় নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে সে এবং তার পরিবার কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে, নির্বাচনে ভোট দিয়েছেন, কিন্তু তারপরও মেলেনি তার অন্নপূর্ণা ভাণ্ডার। বারংবার অ্যাপ্লাই করেছেন, সেখানে পৌরসভায়, হুগলি চুঁচুড়া পৌরসভায় গিয়েছেন, গিয়ে জেনেছেন একটার পর একটা অজুহাত, এটা নেই তো সেটা নেই, সেটা নেই তো ওটা নেই। বারংবার বিমুখ হয়ে চলে আসতে হয়েছে বাড়িতে। ফাইনালি যখন বলা হলো যে অনলাইনে সমস্ত কিছু করা হচ্ছে, সেইবারেও কিন্তু তিনি গিয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভায়। সেবারও কিন্তু ব্যাংকের নথি দিয়ে এসেছিলেন, তার সাথে ডিভিডি লিঙ্কের নথিও দিয়ে এসেছিলেন। এখনো পর্যন্ত মেলেনি তার বরাদ্দ, যে অন্নপূর্ণা ভাণ্ডারের ন্যূনতম 3,000 টাকা, সেই টাকা। পরিচারিকার কাজ করেন, বাড়িতে অসুস্থও আছেন, সে কিছু করতে পারেন না। এই পরিচারিকার কাজ করে তাকে দিন গুজরান করতে হয়। এমনি থাকার এখন সমস্যা, এখন পুজোর পর এখন কি হবে বলতে পারছি না। আর সমস্যার মধ্যে ভাড়া গেলাম, ভাড়া ছেড়ে চলে এলাম, ভাড়া দিতে পারলাম না। এখন আর সমস্যা নেই, অন্নপূর্ণা ভান্ডারটা পেলে তবুও যা কিছু লোকের। লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, অন্নপূর্ণা ভান্ডারটা এখনো পাইনি, একদিনে একবারও পাইনি। ওই যে নাম্বারটা অনলাইনে করেছিলাম সেটা জমা দিতে বলেছিল, ওখানে জমা দিয়েছি, ওয়ার্ড নম্বর দিয়েছিলাম, তারপরে নাম লিখেছি, ফোন নাম্বার দিয়েছি, তারপর তো সেই মোবাইলে। তারা কোনো সঠিক কারণ বলতে পারছে না কি জন্য বাদ পড়েছে, কি দেখাচ্ছে? আন্ডার প্রসেস দেখাচ্ছে, কিন্তু আসেনি অ্যাকাউন্টে। আন্ডার প্রসেস দেখাচ্ছে, এসে যাবে 30 তারিখের মধ্যে, এরকম। এখনো পাননি? এখনো পাইনি। টাকাটা পেলে তো অনেক উপকার হতো। অবশ্যই উপকার তো হয়, তাই জন্য দৌড়ে প্রথমে তো বলা হয়েছিল যে যারা লক্ষ্মীর ভান্ডার পেত, যাদের SIR এর নাম আছে তারা সবাই পাবেন, কিন্তু আমাদের SIR এও নাম আছে, লক্ষ্মীর ভান্ডারও পেতাম, কিন্তু কোনো সরকারি যোজনার সাথেও যুক্ত নই, কিন্তু তবুও তো পেলাম না অন্নপূর্ণা ভান্ডার। অন্যান্য জায়গায় হুগলি চুঁচুড়া পৌরসভায় এক জায়গায় দেখা যাচ্ছে লাড্ডু বিলি হচ্ছে, কোনো জায়গায় দেখা হচ্ছে সম্বর্ধনা হচ্ছে, সম্বর্ধিত হচ্ছেন বিধায়ক, কিন্তু অন্য চিত্র একই পৌরসভায় দেখা গেল 8 নম্বর ওয়ার্ডের, যেখানে পাওয়ার যোগ্যতা থাকার পরেও পেলেন না অন্নপূর্ণা ভান্ডার। অপেক্ষায় দিন গুনছেন। তিনি বলছেন এই টাকাটা পেলে হয়তো ভালো হতো। বাড়িতে যে
বৃদ্ধ আছে তার জন্য ওষুধ আনা যেত, আর কিছুটা হয়তো জীবনযাপন সচ্ছল হতো। জোটেনি মাথার উপর ছাদ, জোটেনি টালিও, প্লাস্টিক দিয়ে থাকতে হয়। শুধুমাত্র এই 3,000 টাকার ভরসাতেই দিন কাটাচ্ছেন এই পুষ্পমালের মতন বেশ কয়েকজন অস্থায়ী জায়গায় বসবাসকারী মহিলারা। হুগলির হুগলি ঘাট থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।